রাজধানীর পল্লবীতে শিশু রাবিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্কে শুনানি চলছে। শুনানি শেষে জানা যাবে আলোচিত এই মামলার রায়ের তারিখ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ শুনানি চলছে। এর আগে আদালতে হাজির করা হয় আসামি সোহেল রানাকে, তবে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বুধবার এ মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের দায় স্বীকার করে ক্ষমা চান সোহেল, তবে স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে মঙ্গলবার ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, যুক্তিতর্কের শুনানি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, সবশেষ জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় এই মুহূর্তে আদালতে যে যুক্তিতর্কের যে শুনানি সেটি চলছে। অল্প কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষের যিনি বিশেষ পাবলিক প্রসিকিউটর রয়েছেন তিনি কিন্তু এই মামলায় যুক্তিতর্ক এর যে শুনানি সেই যুক্তি উপস্থাপন করছেন। যুক্তি উপস্থানের প্রথমেই তিনি যে বিষয়টি উত্থাপন করেন সেটি হচ্ছে যে এই মামলাটি দায়েরের ক্ষেত্রে উচ্চ আদালতের যে নজির রয়েছে সেই নজির তিনি বলেন যে এই মামলায় আসামিদের বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা হয়েছে সেটি আইন অনুযায়ী যে সঠিক ছিল সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেন। এর পরপরই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগগুলো আনা হয় সেটি তিনি আদালতে পড়ে শোনান এবং সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে যে সাক্ষীরা এসে সাক্ষ্য দিয়েছেন আদালতে সেই সাক্ষ্যগুলো এখন তিনি একে একে আদালতের কাছে সেই সাক্ষ্য ধারা যে এই দুইজন যে আসামি রয়েছে অর্থাৎ সোহেল রানা ও তার স্ত্রী তাদের বিরুদ্ধে সাক্ষীরা যেভাবে সাক্ষ্য দিয়েছেন এবং মামলাটি এই যে সাক্ষীদের সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে তার যুক্তিতে তিনি সেই বিষয়গুলো তুলে ধরছেন আদালতে এবং সেইটি আসলে তুলে ধরা শেষ হলে বিধি অনুযায়ী অর্থাৎ আইনে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী কিন্তু এই যে মামলা এই মামলায় আসামি পক্ষের যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন তিনি কিন্তু সেখানে তার যুক্তি উপস্থাপন করবেন। এরপরে তারা যদি কোনো যুক্তি উপস্থাপন করেন সেই যুক্তি উপস্থাপন শেষে সেই যুক্তিকে আবার পুনরায় যদি খণ্ডন করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী রয়েছেন তিনি কিন্তু চাইলে সেই যুক্তি খণ্ডন করে আবার বক্তব্য রাখতে পারেন। এই বক্তব্য রাখা শেষ হলে এরপরে এই যে আলোচিত মামলা শিশু রামিসা হত্যা মামলা এই হত্যা মামলায় রায়ের জন্য যে দিন সেই দিনটি কিন্তু নির্ধারণ করবেন বিচারক এবং সেই দিন নির্ধারণ হলে পরেই আসলে এই যে রায় এই রায়ে যা আসামিদ্বয় যে দোষী বা নির্দোষ বা কি রায় ঘোষণা করেন সেটি জানা যাবে। এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে এই রায়ে যুক্তিতর্কে যে আসামি যে রামিসা রয়েছে রামিসাকে প্রথমে ধর্ষণ পরবর্তীতে হত্যা এবং হত্যার পরে লাশ যে মরদেহ যেটি রয়েছে সেটি গুম করবার উদ্দেশ্যে যে টুকরো টুকরো করা হয়েছিল সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে এই দাবি করে আসামিদের এই আইনে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে সেটির কিন্তু দাবি জানাবেন রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী রয়েছেন। তবে আসামিরা আসলে এক্ষেত্রে কি চায় বা কি যুক্তি উপস্থাপন করে সেটি পরবর্তীতে যখন তারা চাইবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।